কুল মানে বলুন, এর অতীতকাল হলো ইয়া কলা, সে বলেছে, ইয়া কুলু সে বলে বা বলবে। কুল হে রাসুল আপনি বলুন, ইয়া আইয়ুহা ও হে আন্নাসু মানুষ, হে মানব জাতি বা হে মানুষ, ইন্নামা, ইন্নামা মানে কেবলই, বস্তুত বা প্রকৃতপক্ষে আসলেই, আনা মানে আমি, লাকুম তোমাদের জন্য বা তোমাদের, নাজিরুন সতর্ককারী, মুবিন সুস্পষ্ট। এটা হলো গিয়া এসএম বা নাউন, এটা হলো গিয়া অ্যাডজেক্টিভ বা সিফাত। এভাবে কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে প্রত্যেকটা শব্দ বর্ণনা করা হচ্ছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি, প্রিয় মোহতারাম, প্রতিদিনের ধারাবাহিক ক্লাস অংশ হিসেবে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আল হজ্জের 49 নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন, বলো হে রাসূল, হে মানুষ, আমি তো কেবল তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহাব্যবস্থা করে দিয়েছেন, এর জন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা নতুন ভাই বোনেরা ক্লাস জয়েন করেন সবাইকে স্বাগতম। আর নতুন ভাই বোনেরা আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে একটু বিভিন্ন তথ্য দেওয়া আছে, সেগুলো দয়া করে দেখবেন। আর বিভিন্ন পুরাতন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, বিভিন্ন পাড়ার লিঙ্ক দেওয়া আছে, সেগুলো নেবেন। জি, চলুন ক্লাস শুরু করি। আজকে দেখুন, আল্লাহ বলছেন তার রাসূলকে, কুল হে রাসূল আপনি বলুন, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক। সেই, ইয়া আইয়ুহা ও হে, ও আন্নাসু মানুষ, হে মানুষ, ইন্নামা মানে আসলেই বা ওয়ার্ডলি কেবলই, আনা মানে আমি। আপনার মনে আছে তো, এটা ডিটাচ প্রনাউন, পার্সোনাল প্রনাউন হলো ডিটাচড। আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা। ক্লিয়ার? আনা আমি, লাকুম লা মানে জন্য, কুমারে তোমাদের, লাকুম তোমাদের জন্য, লাকা তোমার জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লানা আমাদের জন্য। ক্লিয়ার? পসেসিভ প্রোনাউন, এটা হলো পসেসিভ প্রোনাউন, আর এটা হলো পার্সোনাল প্রোনাউন, ডিটাচ ফর্ম। জি, নাজিরুন, নাজির মানে সতর্ককারী, যেমন আংজারা সে সতর্ক করেছে, ইউংজিরু সে সতর্ক করে বা করবে, যে করে নাজির। হ্যাঁ, তাহলে সতর্ককারী, মুবিন মানে স্পষ্ট, সুস্পষ্ট সতর্ককারী। প্রিয় মহতারাম, দেখুন প্রত্যেকটা আয়াতের ভিতরে এখন কিন্তু আপনারা আশা করি কোনটা কোন ধরনের শব্দ সেটা বুঝতে পারতেছেন। এই নাজির হলো কি একটা এসএম বা নাউন, আর মুবিন হলো গিয়া সিপাত বা অ্যাডজেক্টিভ। তাহলে নাজির যেভাবে আসছে, মুবিন সেভাবে আসছে। ডেফিনিট আর্টিকেল হলে ডেফিনিট আর্টিকেল হবে, আর ইনডেফিনিট হলে ইনডেফিনিট আর্টিকেল হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপরে আছে দেখুন প্রিয় মোহতারাম, সুতরাং যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। জি, শব্দে শব্দে ফা, এই যে ফা, ফা মানে সুতরাং বা অতএব বা অতঃপর, এর তো ব্যবহার করে ফা। ফাল্লাজিনা, ফায়ের পরে আল্লাজিনা, যারা বা তারা, দোজ হু, আমানু ইমান এনেছে, আমানা মানে সে ইমান এনেছে, আমানু তারা ইমান এনেছে, আমান্তু আমি ইমান এনেছি, আমান্তা তুমি, আমান্না আমরা, আমান্তুম তোমরা ইমান এনেছে, ও আমিলু আমল করেছে, যেমন আমালা সে আমল করেছে, আমালা সে আমল করেছে। তারপরে এই দেখেন, আ মালা হবে নাকি না, আমিলু, আমিলু আমল করেছে, আমিল তু আমি করেছি, আমিলতা তুমি, আমিল না আমরা, আমিল তুম তোমরা। ঠিক আছে? এটা কোন গ্রুপে পরে পড়ছে বলেন তো? সামিয়া গ্রুপের ভিতরে। সামিয়া ইয়াসমাউ, তো আমিলা ইয়ামালু। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। আমল করা মানে কাজ করা, কেমন? আসলিহাতি সৎকর্ম, সলিহাত মানে ভাই সৎকর্ম, সলে, সলে থেকে সলিহাত হলো কি ভাই? এটা হলো
প্লুরাল হয়ে গেল। প্লুরালে অনেক সময় তা দিয়ে প্লুরাল হয়, ঠিক আছে। তা লাহুম তাদের জন্য, লা মানে জন্য, হুম মানে তাদের। দেখেন লাহুম তাদের জন্য, লাহু তার জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লানা আমাদের জন্য, লি আমার জন্য। ক্লিয়ার? দেখুন প্রত্যেকটা শব্দ কিন্তু আমাদের নিশ্চিত যে টেবিল আছে, মিলাই দেখার চেষ্টা করাচ্ছি, আপনি দয়া করে ধৈর্য ধারণ করে দেখুন। মাগফিরাতুন ক্ষমা রয়েছে, ওয়া রিজকুন করিম এবং রিজিক সম্মানজনক রিজিক। দেখুন এখানে এই একটি এসএম বা নাউন, এটা এসএম বা নাউন, দুটো আছে আপনার কি দিয়ে, মাগফিরাতুন, এটা হলো গিয়া ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। আর এটা হলো গিয়া রিস্কুন, এটাও কিন্তু ইনডেফিনিট আর্টিকেল। তো যেহেতু ইনডেফিনিট আর্টিকেল, এখানে ইনডেফিনিট হলে আল হতো, ইনডেফিনিট হলো। আর কারিম এটা হলো গিয়া সিফাত বা অ্যাডজেটিভ, এটাও ঠিক সেম ফর্মে আসছে ইনডেফিনিট আর্টিকেল হিসেবে। জি, এগুলো আমরা দ্বিতীয় পর্বে আরেকটু বিস্তারিত আলোচনা হয়েছে, আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে ক্লাসগুলো বুঝতে পারবেন। যাই হোক প্রিয়মতরাম, এখানে আলো বলছে যে যারা ঈমান আনে সৎকর্ম করে তাদের জন্য আছে ক্ষমা এবং রিজিক সম্মানজনক রিজিক। এখন বলেন আপনি আমি তো সবাই ক্ষমা চাচ্ছি, আল্লাহর ক্ষমা ক্ষমা ক্ষমা। আপনার আমার কি ঈমান পাকাপোক্ত আছে? আমলগুলো কি সৎ হচ্ছে? এই ঈমান পাকাপোক্ত হওয়ার জন্য দেখেন সূরা বাকারায় আল্লাহ কি বলেছেন 121 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা হাক্কা তিলাওয়াতি, যাদেরকে এই কিতাব দেয়া হয়েছে তারা যেন এই তিলাওয়াতের হক আদায় করে তিলাওয়াত করে। আর যারাই করবে এটা উলাইকা ইউমিনুনা বি, তখনই তারা এর প্রতি ঈমান আনলো। এই জাস্ট এইমাত্র। তো হক আদায় করা মানে কি? হক আদায় হলো চারটা। কোরআনকে শুদ্ধভাবে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, আমল করতে হবে, প্রচার করতে হবে। এই চারটা হক আল্লাহ এটা বলছেন। তো হক এটা বিভিন্ন মুফাসসিররা আমরা বিভিন্নভাবে, কেউ কেউ চারটা বলছেন, কেউ বলছেন আরও আরেকটা বেশি, পাঁচটা বলছেন। তো আমাদেরকে এই কোরআনের হক আদায় করলে আমরা মোটামুটিভাবে ঈমানদার হতে পারবো, আর সৎ আমল করলে আমরা ক্ষমা পাবো। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপরে দেখুন আল্লাহ বলছেন আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, এইবার পক্ষান্তরে তারা জাহান্নামের অধিবাসী। জি, ওয়াল্লাযীনা, ও মানে আর আল্লাযীনা মানে যারা বা তারা, সাআউ, সাআ মানে সে চেষ্টা করেছে, সাউ তারা চেষ্টা করেছে, ঠিক আছে। দেখেন এই যে আল্লাযীনা সাউ যারা তারা চেষ্টা করে, ফি ব্যাপারে, আয়াতিনা আমাদের আয়াতের ব্যাপারে, আমাদের হুকুমের ব্যাপারে, আদেশ নিষেধের ব্যাপারে, আবার ভার্সেস মুআজ্জিজিন ব্যর্থ করে দেওয়ার, কজ ফেইলিউর। দুনিয়াতেও দেখেন চতুর্দিকে তাকিয়ে আল্লাহর হুকুমকে, আল্লাহর আদেশ নিষেধকে ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং তারা এস্টাবলিশও করতেছে যে সুদ ছাড়া অর্থনীতি চলেই না। আল্লাহ বলছে সুদ হারাম, কিন্তু না, সুদ ছাড়া অর্থনীতি চলে না। এই প্রত্যেকটা জায়গায় দেখেন, সব জায়গায় ব্যর্থ চেষ্টা করতেছে। আর আল্লাহ বলছেন কি যারা এই কাজগুলো করবে তাদের কি হবে, উলাইকা উহারাই তাহারা, দিজ আর আসহাব, সাহিবের প্লুরাল হলো আসহাব, কম্পেনিয়ান্স। কিসের কম্পেনিয়ান্স? তারা ইনহেবিটেন্টস হবে, তারা ইনমেটস হবে আল জাহিম, জাহান্নামের, হেল ফায়ার। যারা দুনিয়াতে আল্লাহর হুকুমকে অস্বীকার করবে, আল্লাহর হুকুমের ব্যত্যয় ঘটিয়ে নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করবে, তারাই হবে জাহান্নামের অধিবাসী। আসুন বোঝার চেষ্টা করি। জি, এরপর দেখুন আল্লাহ আজকে বলছেন, আজকের সূরার আমরা 52 নম্বর শেষের আয়াতটা, আর আমি তোমার পূর্বে যে রাসূল কিংবা নবী পাঠিয়েছি সে যখনই ওহীকৃত বাণী পাঠ করেছে, শয়তান তার পাঠে কিছু নিক্ষেপ করেছে,
কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন। অতঃপর আল্লাহ তার আয়াতসমূহকে সুদৃঢ় করে দেন। আর আল্লাহ মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে যত ওহী পাঠিয়েছেন বিভিন্ন নবী রাসূলদের, শয়তান এখানে একটু চেষ্টা করেছিল তার ভিতরে কিছু ঢুকাতে, কিন্তু আল্লাহ সেগুলো দেননি, সেগুলো মুছে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আমরা যে সর্বশেষ এই কোরআন পেয়েছি, এই কোরআনে তো কোনো কিছু সংযোজন বা বিযোজন করার কোনো উপায় নাই। এটা সে যেমন ছিল তেমনই আছে। জি, শব্দে শব্দে দেখুন। আল্লাহ বলছেন ওয়া মা, আর না, আরসাল না, আমরা পাঠিয়েছি, মানে আর আমরা পাঠাইনি, মিন কবলিকা, তোমার পূর্বে, হে রাসূল তোমার পূর্বে আমরা পাঠাইনি, মিন রাসূলিন, কোনো রাসূল, এনি রাসূল। এখন দেখুন এই আয়াতটা কিন্তু নেগেটিভ। এখানে আমরা রাসূল পাঠাই নাই তোমার পূর্বে, ভালো করে বুঝে দেখেন। আবার দেখেন কি বলছেন, ওয়ালা, এবং না, নাবিয়িন, কোনো নবী, আমরা তোমার পূর্বে কোনো রাসূল কিংবা কোনো নবী পাঠাইনি ইল্লা, ব্যতীত। এখানে মানে আবার নেগেটিভ, মানে নেগেটিভ পজিটিভ, সে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স একটা মতো এরকম, যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তাহলে পাঠায়নি যে ইল্লা, ইজা, যখনই, তামান্না, এই তামান্না কথাটা অর্থ হল গিয়া মান্না থেকে আসছে। মান্না, ইয়ামুন্নু, এখানে দেখেন তামান্না মানে এটা অনেকগুলো অর্থ আছে। এটা আশা করা হয়, আকাঙ্ক্ষা করা হয়, বা পাঠ করা হয়। যে পাঠ করেছে যখনই, আলকা, নিক্ষেপ করেছে, আর শয়তান, তখন তাদের পাঠের মধ্যে শয়তান কিছু মিলানোর জন্য, অ্যাড করার জন্য নিক্ষেপ করেছিল, এটাও সত্য। ফি, মধ্যে, কিসের, উমনিয়াতিহি, হি মানি তার, এখানে সামনে জেরের কারণে হুটা হি হয়ে গেল। অর্থাৎ তার সেই পাঠে শয়তান কিছু মিশ্রণ করার জন্য নিক্ষেপ করত, অ্যাড করার চেষ্টা করত। কিন্তু আল্লাহ কি করছেন, আল্লাহ করছেন ফা, অতঃপর বা বাট, ইয়ানসাখু, তিনি মুছে দেন। এই যেমন ফাতাহা ইয়াফতাহু, নাসাখা ইয়ানসাখু, আল্লাহ, বাট আল্লাহ অ্যাবলিশেস, আল্লাহ মুছে দেন, মা, যা কিছু, উল্কি, নিক্ষেপ করে, আর শয়তান যা যা নিক্ষেপ করে সেগুলো আল্লাহ মুছে দেন। এটা আল্লাহ বলছেন। বিভিন্ন নবী রাসূলদের ব্যাপারে এভাবে করছে। কিন্তু এখন পরবর্তী সময় আপনারা যারা দেখতে পাবেন যে বিভিন্ন জাতির যে তাদের ধর্মীয় কিতাব আছে, তাওরাত বলেন, জব্বুর বলেন, ইনজিল বলেন, সবগুলোকে তারা নিজেরা মানুষরা বিকৃত করেছে। আসল সেই নবীদের সেই কথা নেই। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন প্রতিষ্ঠা সব কিছু বলা আছিল, কিন্তু কই, সেগুলো সব তারা মুছে দিয়েছে। এই আসল কথা। সুম্মা, এরপরে, কিমু, হাকামা থেকে আসছে, আহকামা কিমু, তিনি সুদৃঢ় করেন, কে, আল্লাহ সুদৃঢ় করেন আয়াতিহি, তার আয়াতসমূহকে, তার হি হয়ে গেল কেন, সামনে জেরের কারণে। আল্লাহ তার আয়াতসমূহকে সুদৃঢ় করে দেন। প্রিয় মোহতারাম, কোরআনের ব্যাপারেও তো আপনারা জানেন, সূরা হিজরের 8 নম্বর আয়াতটা, ওখানে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন যে কোরআনের ব্যাপারে, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী। এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন।
তাহলে আমাদের এই কোরআন অবিকল আল্লাহ যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই আছে। এখানে কোনো শয়তান বা কেউ এতে সংযোজন বা বিযোজন করতে পারেনি। তাই আসুন আমরা এই কোরআনকে আঁকড়ে ধরে থাকি আমৃত্যু। একবার যেহেতু আল্লাহ আমাদেরকে কোরআন দেখিয়েছেন, কোরআনের সাথে সম্পৃক্ত করেছেন, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনকে না ছাড়ি। প্রিয় মোহতারাম, এই ক্লাস আপনারা করতেছেন, দীর্ঘদিন যাবৎ হয়তো করতেছেন। তারপরে কোরআন ক্লাস হয়তো একদিন শেষ হবে, 2-1 বছরের মধ্যে আমাদের ক্লাসটা শেষ হবে। তারপর কি করবেন? চুপ করে বসে থাকবেন? ছেড়ে দিবেন? না। তারপর ইনশাল্লাহ আমাদের এই কোরআন এইজ যে চ্যানেল আল্লাহ আমাদেরকে করিয়ে দিয়েছেন, এই কোরআন এইজ নামে একটা ইনশাল্লাহ ইসলামিক একটা কোরআনিক গবেষণা কেন্দ্র হবে ইনশাল্লাহ। এখানে আপনার সবাই এই গবেষণায় সম্পৃক্ত থাকবেন, শরিক থাকবেন, এবং ডে বাই ডে এখান থেকে কিভাবে আরও কোরআন প্রচার প্রসার করা যায় সেটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের ইচ্ছা আছে আপনার সবাই সহযোগিতা করবেন, তাহলে দেখবেন এই কোরআনের কাজ আল্লাহ এগিয়ে নেবেন। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেভাবে চালাবেন সেভাবেই আমাদের নিয়াত করে থাকি। আল্লাহ আমাদেরকে নিয়াতকে কবুল করবেন ইনশাল্লাহ। আমিন আমিন। আর সবশেষে আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাহু, আর আল্লাহ হলেন আলিমুন হাকিম। আল্লাহ হলেন মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময়, অল নোয়ার, অল ওয়াইজ। আসুন সেই অল নোয়ার এবং অল ওয়াইজ, সেই মহাজ্ঞানীর কাছ থেকে আমরা জ্ঞান আহরণের চেষ্টা করি, প্রজ্ঞা আহরণের চেষ্টা করি। আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তাকে কি দেন ভাই? তাকে কোরআনের জ্ঞান দেন, তাকে প্রজ্ঞা দেন। সুবহানাল্লাহ। আবার বলছি, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, প্রথমে তাকে কোরআনের জ্ঞান দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অবশ্যই ভালোবেসেছেন বিদায়, পছন্দ করেছেন বিদায়, আল্লাহ এই কোরআনের জ্ঞানের সাথে আল্লাহ আপনাদের কানেক্ট করে দিয়েছেন, যাতে করে এই থেকে অনেক জ্ঞান এবং প্রজ্ঞা, হিকমা নিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে এই নেয়ার ধারা যেন অব্যাহত রাখুন আমার মৃত্যু পর্যন্ত, সেই মৃত্যুর সাথে সাথে যেন আমি এই কোরআনের জ্ঞান নিয়ে যেতে পারি। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আপনাদের কমেন্টস সম্পর্কে দু একটা কথা। অনেক ভাই বোনেরা আপনারা প্রতিদিন কমেন্টস করছেন, বিভিন্ন কথা লিখছেন। এক ভাই লিখেছেন যে আমাদের কোরআন প্রিন্ট কবে নাগাদ হবে? জি ভাই, এটা আমি বলেছি যে এটার কম্পোজের কাজ চলছে। তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে এই কাজটা করতে গিয়ে বিভিন্ন হোঁচট খেতে হচ্ছে ভাই, এত সহজ নয় এই জিনিসটা। যেহেতু এটা প্রিন্ট আকারে আসবে কোরআন বাজারে, অতএব বুঝতে পারছেন এখানে যথাযথভাবে এর মান সব কিছু বিবেচনা করে আস্তে আস্তে সামনে আগাতে হচ্ছে। অনেক সময় অনেক কিছু আমার চোখে যেগুলো ধরা পড়ছে সেগুলো কারেক্ট হচ্ছে। তারপরে এখনও যে কাজ করবেন মানে করতেছেন সেও মাঝে মাঝে হয়তো কাজটা হয়তো একটু অফ দিচ্ছেন বা সময় নিচ্ছেন, আগাতে পারছেন না, যেহেতু এটা কালার দেওয়া হচ্ছে। প্রত্যেকটা শব্দ ধরে ধরে কালার করা খুব মানে ডিফিকাল্ট ব্যাপার। তাই আমি বলবো যে আপনারা একটু ধৈর্য ধারণ করুন, আর এই কোরআন প্রিন্টের জন্য আপনারা নিয়মিত আপনাদের সহায়তা চালিয়ে যান। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিনকার আমাদেরকে অনুমতি দেবেন সেদিনকে এইভাবে কোরআন বাজারে আসবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, গত ক্লাসের কুইজের উত্তরে জেনে নিন। অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়েছেন, শুকরান জাযাকুমুল্লাহ খায়রান। দেখুন যে কি ছিল, আমরা খেলাপ করব না, নায়ের আরবি কি? লা। তাহলে এখানে আংঝালা ইউংঝিলু, তাহলে আখলাফা ইউখলিফু, তো উখলিফু আমি, নুখলিফু কি ভাই? আমরা। তা আমরা খেলাপ করব, নুখলিফু, তা লা লা নুখলিফু, আমরা খেলাপ করব না। আশা করি বুঝতে পেরেছেন। জি এর পরের কুইজের উত্তরে দেখুন, যেমন আমলা সে অবকাশ দিয়েছে, ইউমলি সে অবকাশ দেয় বা দিবে। তাহলে আমরা অবকাশ দিব নুমলি, নুমলি তুমি দেবে তুমলি, আমি দেব উমলি, সে দেবে
ইউমলি, এই যে এভাবেই। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আজকে যে আয়াতের ভিতরে এই যে আনাটা নিয়ে আলোচনা করি। আনা, অনেক ভাই হয়তো নতুন নতুন জানেন না, পুরাতন ভাই বোনেরা আপনারা জানেন যে পার্সোনাল প্রোনাউন ডিটাচড ফর্ম। পার্সোনাল প্রোনাউন তিনটা ভাগে ভাগ করা। একটা হলো ডিটাচড ফর্ম আলাদাভাবে, আর অ্যাটাচড হলো গিয়ে দুইটা আছে অ্যাটাচড। সেটা হলো গিয়ে একটা হলো গিয়ে পার্সোনাল ফর্ম প্রেজেন্ট টেন্সের সাথে, আর হলো পাস্ট টেন্সের সাথে, ভার্বের সাথে। এটা হলো গিয়া ডিটাচড ফর্ম। যেমন আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার প্লুরাল, একদম ইংরেজির সাথে মিলানো। তাহলে এটা কি পেলাম? আনা। তাহলে আনা মানে আমি, আনা আমি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখুন প্রিয় মতন এইতে একদম ভেরি ইজি। আপনারা অনেকেই জানেন যে আমানু, যারা তারা ঈমান এনেছে। আমানা সে বিশ্বাস করেছে বা ঈমান এনেছে। আমানু তারা বিশ্বাস করেছে বা যারাই বিশ্বাস করেছে। এই যে আমানু। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মতরাম, এই আমিলু এটা তো আপনারা পারবেন। যাই হোক, সামনে যে এখানে এই জিনিস নিয়ে আলোচনা করি। রিজকুন কারিম। এখানে দেখুন রিজিকের সামনে শেষে আর কি দুই পেশ আছে, আবার এটাও দুই পেশ আছে। এই রিজিক হলো এসএম বা নাউন। কেমন রিজিক? সম্মানজনক রিজিক, অর্থাৎ এটা হলো অ্যাডজেক্টিভ বা সিফাত বলা হয়। তাহলে নিয়মটা কি খেয়াল করুন। নাউন ডেফিনিট আর্টিকেল হলে অ্যাডজেক্টিভ ডেফিনিট আর্টিকেল হবে, আবার ইনডেফিনিট নাউন টেক্স ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। তো দেখুন এখানে বিনতুন সগিরাতুন দুইটাই পেশ, ঠিক এইরকমই আর কি। রিস্কুন কারিমুন, ক্লিয়ার? ইনডেফিনিট আর্টিকেল। আশা করি বুঝতে পেরেছেন। জি, এই আয়তে দেখুন প্রিয়মতাম, তা হলো সাউ চেষ্টা করা। হাদা সে হেদায়ত করেছে, ইহাদি সে হেদায়ত করে বা করবে। ক্রিয়া 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই আমরা। সা সে চেষ্টা করেছে, ইয়াসা সে চেষ্টা করে বা করবে। ক্লিয়ার? সা, আর এখানে সাউ, এই যে সাউ সাউ সাও মানে কি? তারা, তারা। আল্লাযিনা সাউ। ওকে, জি, এইটা তো আপনারা অবশ্যই পারবেন, ভালো করে জানেন। আরসালনা আমরা পাঠিয়েছি। তাহলে এটা সে পাঠিয়েছে কি হবে ভাই? আরসালা। আরসালু তারা পাঠিয়েছে, আরসালতু আমি, আরসালতা তুমি, আরসালনা আমরা। তা আমরা পাঠিয়েছি। ক্লিয়ার? জি, এই আয়াতে দেখুন প্রিয় মোহতারাম, এইটা নিলাম যে মান্না, এটা আপনারা পারবেন। এই আলক, আলক, আফতা, আলক, ইউফতি, ইউলকি। ক্লিয়ার? ক্লিয়ার? 4 নম্বর ফর্ম পাই। তাহলে আলকা মানে নিক্ষেপ করেছে। আলকা সে নিক্ষেপ করেছে। তা আমি নিক্ষেপ করেছি কীভাবে ভাই? আলকাইতু, আলকাইতা তুমি, আলকাইনা আমরা, আলকাইতুম তোমরা। জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতারাম, প্রত্যেকটা আয়াতের ভিতরে চেষ্টা করে দেখেন যে আমরা কোনটা বুঝি না। সবই আল্লাহর রহমতে একটু 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 বুঝতে চেষ্টা করতেছি। আল্লাহ আমাদের বোঝার তো বিধান করুন। জি, এখানে দেখুন প্রিয় মোহতারাম, এখানে এই একটা দেখুন, যেমন ইয়ান সাখু ফাতাহা গ্রুপে কিরে 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে। ফাতাহা যদি সে জয় করে সে হয়, ইয়াফতাহু সে জয় করে বা করবে। তাহলে বলেন তো, সে মুছে দিয়েছে, সে মুছে দিয়েছে, এটা কি হবে? অবশ্যই বলবেন না সাখা, না সাখা সে মুছে দিয়েছে। আর সে মুছে দেয় বা দিবে ইয়ান সাকু, ইয়ান সাকু। মিলে গেছে? ইয়ান সাকু। জি, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে প্রিয় মোহতারাম প্রত্যেকটা আয়াত কিন্তু আমাদের মিলে যাচ্ছে। কিন্তু যে সাইন্টিফিক ওয়েতে যেভাবে গ্রামারের এই টেবিলটা করা হয়েছে, হয় আপনার অতীতকাল, বর্তমান ভবিষ্যৎ, প্রশ্নসূচক হোক বা নেগেটিভ হোক, অথবা পার্সোনাল প্রোনাউন বর্তমানকালে হোক অথবা অতীতকালে হোক, যেভাবে হোক আসবেই। যেমন এইটা দেখেন, এটা যে ইউলকি, এর আগের স্লাইডে আমরা দেখাইছি কিন্তু আলকা, এবার কিন্তু ইউলকি বর্তমান ভবিষ্যৎ নিক্ষেপ করে। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। এটা তো আপনি পাবেন। ইউহ কিমু, ইউহ কিমু সে দৃঢ় করে বা করবে।
এর অর্থ হলো ইউহ কিমু, সে দৃঢ় করে বা করবে। এবার আপনার জন্য কুইজ, বলতে হবে সে দৃঢ় করেছে, এটা কি হবে? সে দৃঢ় করেছে, সুদৃঢ় করেছে, এটা কি হবে? যদি ইউহ কিমু সে দৃঢ় করে হয়, তা সে দৃঢ় করেছে অতীতকাল, এটা কি হবে? আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা বলি যে আমি দৃঢ় করেছি, এটা কি হবে? আমি দৃঢ় করেছি, এই দুটো জিনিস দয়া করে উত্তরটি কমেন্টস করবেন। জি, যাই হোক প্রিয় মুহতারাম, সবশেষে আবারও বলছি যে আজকে শনিবার গিয়েছে, গত শনিবার আর কি, আজকে হয়তো এই শনিবার দিনটে সকাল থেকে প্রায় রাত 10টার দিকেই বাসায় ফিরছি, মাঝখানে আবার লাঞ্চ করছি, বাসায় এসে আবার গিয়েছিলাম। এই কোরআনের প্রচার প্রসারের কাজেই ব্যস্ত ছিলাম আজকে সারাদিন। বিভিন্ন জায়গায় যেতে হয়েছে এই আমাদের কোরআন সেই প্রিন্টের কাজের জন্য, যে কম্পোজের কাজ চলছে বা এটা কীভাবে হবে, বিভিন্ন আলিমুল আমাদের সাথে কথা বলা বা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সাথে মিটিং করা, এভাবে চলছে এই কাজ। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেদিন আমাদেরকে আল্লাহ তৌফিক দিবেন সেদিনকার হবে। আপনারা দোয়া করেন সবাই, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মুহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম মর্যাদা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।